হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আমার পায়ের ব্যথাটা একটু কমেছে, পায়ে যে চোট লেগেছিল সেটা একটু কমেছে। তো চলো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাই আমার মানু লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে, আমার সকল ইউটিউব পরিবারকে জানাই শুভ নববর্ষ। তো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। তো নববর্ষ পয়লা বৈশাখ তোমাদের খুব ভালো কাটুক। তো বন্ধুরা, নববর্ষ আজকে, আর ভিডিওটা আজকে আমি পয়লা বৈশাখের দিন শ্যুট করছি, কিন্তু তোমরা দেখতে পাবে বৈশাখ মাসের 2 তারিখে। কিন্তু ভিডিওটা যেহেতু আজকে আমি শ্যুট করছি, এডিট করছি আজকে, সেই কারণের জন্যই আমি সবাইকে কিন্তু শুভ নববর্ষ বলছি। তো যাই হোক বন্ধুরা, তো চলো প্রত্যেক দিনের মতন আজকেও আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব যে অসুস্থতা নিয়েও আমি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। তো সেটাই, অসুস্থতা বলতে পায়ে তো চোট লেগেছে, তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিও কন্টিনিউ যারা দেখো প্রত্যেক দিন, তারা জানবে যে পায়ে চোট লেগেছে সেই কারণের জন্য। তো এটা একটা অসুস্থতা। মেন হচ্ছে আমি তো হাঁটতে পারছিলাম না। তো এখন যাই হোক, মানে হালকা হালকা হাঁটছি, তো তাও খোঁড়াচ্ছে আর কি, পা পেতে সেভাবে প্রেসার দিয়ে হাঁটতে পারছি না। তো যাই হোক, এই অসুস্থতা নিয়ে কিভাবে যে সংসারের কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে তোমরা তো দেখলে ফুল তুলে নিয়ে আসলাম, আর ফুল টুল তুলে নিয়ে এসে তারপরে বিছানাগুলোও তুলে নিলাম। আর এই যে দেখো, পায়ে ব্যান্ডেজ বাঁধা রয়েছে, দেখেছো? পায়ে ব্যান্ডেজ বেঁধে, পা যদিও কাউকে দেখাতে নেই, তার কারণ হচ্ছে ছোট বড় গুরুজনরা সবাই হয়তো আমার ভিডিওটা যে কেউ না কেউ দেখবে, সে তো আমার গুরুজনও হতে পারে, তাই না? তো সেই কারণের জন্য তারপরেও বলছি কথাগুলো, তো ক্ষমা করো আমাকে তোমরা সবাই। তো যাই হোক, ঘরটা তো ঝাঁট দিয়ে নিলাম, আর পায়ে ব্যান্ডেজটা বাঁধা আছে, সেই কারণে বেশি আরও অস্বস্তি লাগছে। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে মানে চটি কেন পড়েছি। চটি না পড়লে কি বলো তো, ব্যান্ডেজের তলা দিয়ে ওই দিকটা কিন্তু ধুলো লেগে যাবে, আর দেখতে বাজে লাগবে, যেহেতু সব সময় বাঁধা থাকছে, তাই না বলো? তো তারপরে ওই কাজগুলো করলাম, করে মানে ঝাঁটপাট দিলাম, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে অনেকগুলো থালা বাসন ছিল, তোমরা তো দেখতেই পেলে অনেকগুলো থালা বাসন ছিল, সেগুলো ধুলাম। থালা বাসনগুলো ধুয়ে আবার ঘরে মোছা দিতে চলে আসলাম, আর মোছা দিচ্ছিলাম আর মেয়ের সঙ্গে কথা বলছিলাম। তো মেয়ে এটাই বলছে যে মা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো এই কদিন তো আমি কাজ টাজ করলাম, তো আজকে তুমি কাজ করছো। আমার বাবু, বছরের প্রথম দিনটা কষ্ট করে হলেও আমি করি কাজগুলো, কারণ বছরের প্রথম দিনটা যদি আমি তোকে দিয়ে কাজ করাই, সারা বছর তোকে দিয়ে আমাকে কাজ করাতে হবে, তো সেটা ঠিক না। তো যাই হোক, তারপরে ওই যে ঘর মোছা দিলাম, ঘরে মোছা দিয়ে সিঁড়িগুলো ঝাঁট দেবো বলে আসলাম, কিন্তু পায়ে ব্যথার কারণে আমি ঝাঁট দিতে পারিনি। তো ঠিকঠাক আমি সিঁড়িতে ওঠানামাই করতে পারছি না, মানে লাগছে। সমান জায়গায় হলে অসুবিধা হচ্ছে না, আর উপর নিচ ওগুলো করলে ধরো আরও বেশি লাগছে। যদিও প্রয়োজন মতন হেঁটে যাচ্ছি আসছি, যাক চলো সেটা ধীরে ধীরে, কিন্তু আমি যদি ঝাড়ু দিই, মানে ঝাঁট দিই, সেগুলো হচ্ছে কি না, আমাকে স্টেপ বাই স্টেপ তো আসতে হবে, তাই না বলো? তো সেই কারণের জন্য ভাবলাম যা হয় হোক, আর 2-1 দিন না হয় থেকেই যান, নোংরা ধুলো টুলো যা হয়েছে হয়েছে। তো তারপরে এই যে দেখো, এই বারান্দাটা ঝাঁট দিয়েছিলাম, আর 2টো ধাপ ঝাঁট দিয়ে নিলাম, এখানে খুব নোংরা নোংরা লাগছিল, তো সেই কারণেই। আর সাইকেল দুটো আজকে আর নামাতে বলিনি মেয়েকে, মেয়ে বললো নামিয়ে দেব, মেয়েকে বললাম যে না, নামাতে হবে না আজকে। সাইকেল দুটো সাইড দিয়ে আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পোটেগুলো কীরকম ধুলো হয়েছে, তো ধুলো হয়েছে বুঝতেই পারছো, 1 সপ্তাহ নাগাদ আমি মোছা দিইনি এগুলোতে। তো তার মধ্যে একদিন, না 1 সপ্তাহ বললে ভুল হবে, মেয়ে একদিন মোছা দিয়েছিল, মেয়ে এগুলো মোছা দিয়েছিল একদিন। তো তারপরে বাচ্চা মানুষ তো ঠিকঠাক দিতে পারিনি, আর আমি মপ দিয়ে ধীরে ধীরে দিই, ও কিন্তু ন্যাকড়া দিয়ে বসে বসেই দিয়েছে, তারপরেও ঠিকঠাক পারেনি।
তো তারপরে আমি দেখলাম যে না, আজকে দেব না, ওই জন্যে এই যে ধীরে ধীরে এগুলো ঝাঁট দিচ্ছিলাম। আর ঝাঁটটা দিয়ে এই দেখো এখানে তো চলে এসেছি এই যে উঠানে ঝাঁট দিতে। এখানে ঝাঁট দেব বলে চলে এসেছি। তো উঠানটা এইটাই ঝাঁট দিচ্ছিলাম, আর মেয়ে ওই দিক থেকে বারবার বকছিল। আর মেয়ে কি বলছিল জানো? মেয়ে এই কারণেই বলছিল যে মা এগুলো ঝাঁট দিও না, পায়ে ব্যথা বাড়বে। তো আমি বলছিলাম হালকা হালকা করে দিচ্ছি। একে তো মাঝে আমার অসুবিধা, চোট আছেই, স্পন্ডালাইসিস। আর স্পন্ডালাইসিসের এতেও আমি আবার পড়ে গিয়েছিলাম, মাজাতে একটা চোট আছে, আবার এই দেখো পায়ে লাগলো। তো কি আর করা যাবে বলো, মানে এগুলো বলে শুকনো বিপদ আর কি। এরকম করে গিয়ে বাস কিন্তু আমি প্রায়ই ধরি, কিন্তু কোনো দিন হয় না। আর এই যে চোটটা লেগেছে, খুবই কষ্ট হচ্ছে, কি আর করব বলো। মেন হচ্ছে পা, আমি তো হাঁটতেই পারছি না, তাই না? তো হাঁটতেই পারছি না গো। তো তারপরে ধীরে ধীরে মানে চেষ্টা করছিলাম তো ঝাঁট দেওয়ার। তো যাই হোক করে নিলাম কোনো রকম। ওইখানে ধুলোগুলো ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর ধুলোগুলো ঝাঁট দিয়ে ওইখানে কেন রাখলাম জানো? ওইগুলো ওই জায়গাটা মানে নিচু হয়েছিল, মানে জল টাইপের হয়েছিল, খাদ জল যাই বলো না কেন। তো সেই কারণের জন্য ওই জায়গাটাতে ঝাঁট দিয়ে আমি মানে ওই জায়গাটায় রাখছিলাম জড়ো করে করে, তাহলে ড্যাঙা মানে উঁচু হয়ে যাচ্ছে। তারপরে ওই কাজটা সেরে বাকি কাজ যা ছিল সেরে সুরে কলের পাটটা ওইটা ঝাঁট দিয়ে আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে একটু খাবারও খেয়ে নিয়েছিলাম। খাবার বলতে তোমরা তো জানো আমরা সকালে কিন্তু ভাতটা খাই না। যেদিন কাজের উদ্দেশ্যে বার হই সেদিনকে সকালে দুটো খেয়ে যেতে হয়, কারণ সারাদিন আর ভাত জোটে না, সেই কারণের জন্য। আর বাড়িতে থাকলে ওটস কিংবা মুড়ি, কোনো দিন রুটি এরকম খেয়ে নিই, ডালিয়ার খিচুড়ি যেদিন যেমন হয়। তো সেই রকমই আজকে খেয়ে নিয়েছিলাম। ছোলা ছাতু থাকলেও খাই, তো আজকেও ওটস খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে আবার সবজি টবজি কেটে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি মেয়েকে করতে দিইনি, আজকে কিন্তু আমি রান্না করছি। তো সবজি টবজি মেয়ে কেটে দিয়েছে, যেহেতু আমি পায়ে ঠিকঠাক চাপ দিয়ে মানে বসে কাটতে পারছিলাম না, তো সেই কারণের জন্য। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে তো মেয়ে এঁচোড়ের তরকারি করেছিল ওই যে চড়কের দিন, চৈত্র সংক্রান্তির দিন, এটা হচ্ছে পরের দিনের। তো সেই দিনকার এঁচোড় ছিল ঘরে। এঁচোড়টা মেয়ে কেটে দিল, বললো মা কালকে আমি করেছিলাম, অতটা টেস্টি হয়নি। তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। নিজের রান্না নিজে ভালো লাগে না, কিন্তু নিজে আমার হাতের রান্না আমি খেয়ে খেয়ে মেয়ে করেছিল, ভালোই লেগেছিলো খেতে। তো মেয়ে বললো মা আমাকে ঝাল রান্না করে দাও। তো সে কারণের জন্য এঁচোড়ের ঝাল করছিলাম। আর এঁচোড়ের ঝাল রান্না করা আমার একটু সমস্যা আছে, কারণ হচ্ছে মেয়ে তো চিনি খায় না, আর চিনি না খেলে ঝাল টাল বানানো খুব কঠিন। তো যাই হোক মেয়ে খাবো যেখানে বললো, ওই জন্যে করছিলাম। আর আমি কিন্তু একভাবে দাঁড়িয়ে করতে পারছিলাম না রান্নাগুলো, কেন বলো তো, পায়ে লাগছে। তো দুইবার উঠে বসেছিলাম ওই টেবিলের উপরে, যেহেতু আমি টেবিলের উপরে আমার গ্যাসের ওভেনটা আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, যেহেতু বসে রান্না করতে পারি না মাজার অসুবিধার জন্য। আর দাঁড়িয়ে রান্না করি মাজার অসুবিধার জন্য। আর আজকে মনে হচ্ছে যেন বসে হলে ভালো হতো, কারণ আমি পায়ের জন্য দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না। তো যাই হোক একবার করে নাড়ছিলাম, আর নাড়াচাড়া করতে করতে এসে ঘরে বসছিলাম। তো যাই হোক এভাবে করে করেই এঁচোড়ের ঝালটা হয়ে গেছে। আর এঁচোড়ের ঝালটা করে এই যে দেখো এখানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর আলুগুলো ভেজে নিচ্ছিলাম দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এটাই কি হবে, তার কারণ এটা হচ্ছে মাংস হবে। আর আজকে তো হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানে মেয়ে তো একটু মাংস টাংস খাবে, তার উপরে হচ্ছে রবিবার, সানডে স্পেশাল। তো বুঝতেই পারছো রবিবার মানে মেয়ে মাংস খাবে, তার উপরে হয়েছে পয়লা বৈশাখ। তো সেই কারণের জন্যই তো এই যে পেঁয়াজ টিয়াজ ভাজছিলাম, মাংস নিয়ে আসা হয়েছে, তো মাংস করব, পেঁয়াজগুলো ভাজছিলাম। আর পেঁয়াজগুলো দোকানদার এমন পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজগুলো ভালো না, মানে যে কটা পেঁয়াজ নিয়ে এসেছে 3 ভাগের 1 ভাগ পচা। তো যাই হোক যা হলো বাচ্চা দিয়ে নেওয়া হলো। আর
যে কোনো জিনিস যদি একটা বেগুনে দাগ থাকে সেটা কিন্তু খাওয়া যায়, একটা আলুতে দাগ ধরলে সেটাও খাওয়া যায়, কিন্তু কি বলতো পেঁয়াজ যদি পচা হয় সেখানে কিন্তু একটু দাগি হলে খাওয়া যায় না, কারণ প্রচণ্ড দুর্গন্ধ বার হয়। তো যাই হোক ফেলে দেওয়া হয়েছে, আর পাড়ার দোকান থেকেই নিয়ে আসা হয়েছিল, তো পেঁয়াজগুলো ভালো নয়। পরের দিন নেক্সট টাইম দেখা হলে অবশ্যই তো দোকানদারকে বলবো, আর আমি এই ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে বলছি, কারণ পেঁয়াজ পচা খাওয়া যায় না কো। তো যাই হোক পাড়ার দোকানদার পরে বললেই হবে। তারপরে এই যে দেখো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, মশলা টশলা দিয়ে দিয়েছি। আর এই মশলার কালারটা এমন কেন জানো? কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা আমরা কিন্তু খাই না, খুব কম খাই। কালার করার জন্য সামান্য হয়তো একটু আধটা দিয়ে থাকি। তো যাই হোক কাঁচা লঙ্কা মানে বেটে দেওয়া হয়েছে, আজকে বাটা মশলা রান্না করব। তো সেই কারণের জন্যে টমেটো দিয়ে দিয়েছি, ওই জন্যে কিন্তু তরকারির কালারটা লাল আসছে আর ফ্লেভারটাও ভালো হবে। তো যাই হোক আলুগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মাংস আলু একেবারে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আবার একটু মশলার সঙ্গে কষিয়ে নিলাম, আর মাংসটা দেওয়ার পরে মাংসটাও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে যার কাছ থেকে মাংস নিয়ে আসা হয়েছে এর মাংসগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়, বেশ মাংস জিনিস সিদ্ধ না হলে ভালো লাগে না। তারপরে এই যে কষিয়ে একটু জল দিয়েছিলাম, জল দিয়ে 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমার মাংসের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে মাংসটা কিন্তু আমি পাতলা ঝোল করেছি, একদম কম মশলায় পাতলা ঝোল, কারণ গাঢ় গাঢ় করে খাওয়া হয় কিন্তু পাতলা ঝোল তো সব দিন খাওয়া হয় না, ওই জন্য। এর আগের দিনকে করেছিলাম কষা, আর আজকে মনে হলো যে পাতলা ঝোল খাবো, তো সেই কারণের জন্য। তারপরে এই যে দেখো রান্না বান্না করে আমি ঘরে এসে একটু শুয়ে পড়েছিলাম, আর মেয়ে কিন্তু গ্যাসের কাজটা পরিষ্কার করে দিয়েছে। তো এটু কাটা যা ছিল দু একটা, মেয়ে সেগুলো জল বুলিয়ে নিয়েছে, মানে ধুয়ে নিয়েছে, দিয়ে গ্যাস ট্যাস মুছে। তারপর আমি এই যে একটু মানে পাটায় ব্যথা করছিল বললে একটু গড়াগড়ি দিয়ে নিলাম, শুয়েছিলাম একটু আর কি। তারপরে উঠে আবার মেয়ে বললো খেতে দিতে, এই যে দেখো মানে খেতে দিতে বসে পড়েছি। আর কি কি সবজি হয়েছে তোমরা তো দেখলে, এঁচোড়ের ঝাল আর পাতলা লাল মাংসের ঝোল, আর 1 হাঁড়ি ভাত করে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি, তো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো রিলস বানিয়ে নিয়েছি, বসে বসেই রিলস কয়েকদিন ধরে বানাচ্ছি, কারণ পায়ে দাঁড়াতে পারছি না। আজকে তাও 2টো রিলস বানিয়েছি, দাঁড়িয়ে করেছি শ্যুট, তো ব্যথা করছিল, তারপরে আবার শেষে বসেই করলাম। তো রিলস টিলস বানিয়ে নিয়ে আবার এই যে দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নববর্ষ, আর মিষ্টি ছাড়া কি মানায়? মিষ্টি মুখ না করলে কিন্তু ভালোই লাগে না, তাই না বলো? তো ঠিক তেমনই, তার উপরে আমি হচ্ছি বাঙালি, একটু মিষ্টি মুখ তো করতেই হয়। এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছিল, দিয়ে মিষ্টি খাচ্ছিলাম প্লেটে করে, 2টো মিষ্টি নিয়েছি। আর আমি কিন্তু মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না, ঝাল ঝাল জিনিসটা বেশি পছন্দ করি। তো যাই হোক মিষ্টি তো আজকে খেতে হবে, 2টো নিয়েছি প্লেটে। মেয়েকে বললাম খেতে, মেয়ে বললো তুমি খেয়ে নাও, পরে আমি খাচ্ছি। তো আমার ভাগে মিষ্টিটা আমি খেয়ে নিয়েছি। না না, ভেবো না যে আমি 2টোই এনেছি, মিষ্টি কিন্তু আরও নিয়ে এসেছি, মিষ্টি আছে, তো থাকলে আবার পরে খাওয়া যাবে, প্লেটে আমি 2টো নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে মিষ্টি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট